নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে থাকছেন। আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। এখন আপনাদের সামনে 2024 বছরটা আপনাদের কেমন যাবে রাশি অনুযায়ী, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। বেশ কিছু রাশি আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়ে গেছে, বাকি কিছু রাশি আছে। আজকে যে অনুষ্ঠানটা কোন রাশির ওপর, আজকে যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের 2024 বছরটা শারীরিক দিক থেকে কেমন যাবে ও আর্থিক দিক থেকে কেমন যাবে ও প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে অবগত করা। সবার আগে বুঝতে হবে কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনাদের রাশি অধিপতিকে। আপনাদের রাশির অধিপতি হচ্ছে শনি। আর এই বছরটা সেই সংখ্যায় যেটা দাঁড়াচ্ছে নিউমোলজি ক্যালকুলেশনে সেটা হচ্ছে 8 সংখ্যা, তার মানে হচ্ছে সেই শনির সংখ্যা। আর রাশিচক্রের হিসাব মতন আপনাদের কিন্তু শনির অধিপতির মধ্যেই আপনারা পড়লেন। তার সঙ্গে কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস সবথেকে বড় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের শনির 7.5 চলছে রাশিতে। এই রাশির 7.5 প্রথম স্টেজের শেষের দিকে চলছে। তা আপনাদের জীবনে শরীর স্বাস্থ্যর ওপরে কী নজর রাখতে হবে, কী হতে চলেছে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে জানাবো। 2024 কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনাদের শারীরিক দিক থেকে নিজেদের প্রতি একটুখানি নজর রাখা খুব প্রয়োজন। না হলে পরে আপনাদের বডিতে এনার্জি পাওয়ার প্রচণ্ড পরিমাণে কমে যাবে। এর পেছনে কারণ আছে। কারণ হচ্ছে রাহু দ্বিতীয়ভাবে বসে রয়েছে, অবস্থান করছে, আর অষ্টমভাবে কেতু অবস্থান করছে, যার কারণে আপনাদের এই যে এই বছর যে ক্যালকুলেশন সেই অনুযায়ী রাহু দ্বিতীয়ভাবে থাকছে আর অষ্টমভাবে থাকছে হচ্ছে কেতু। তার কারণে কিন্তু আপনাদের কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে হচ্ছে পুরনো কোনো রোগ, যেই রোগ আপনার ক্ষেত্রে অনেক দিন আগে হয়ে গেছে কিংবা আপনার অনেক দিন ধরে পুরনো কোনো রোগ আপনার কষ্ট দিয়েছিল, জ্বালিয়েছিল, সেই রোগ আবার আপনার কাছে পুনরায় ফিরে আসতে পারে। মানে পুরনো কোনো গুপ্ত রোগ যেই কারণে আপনি সমস্যা ফেস করেছিলেন সেই রোগ আবার আপনার ক্ষেত্রে ফিরে আসতে পারে। পাইলস মানে হচ্ছে পায়খানা দ্বার, পাইলসের কোনো সমস্যা আপনাকে প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে। তার সঙ্গে হচ্ছে বাসি কোনো খাবার, ভারী ধরনের কোনো খাবার, মানে আপনার খাবার প্রয়োজন এইটুকুনি, আপনি এতটা খেয়ে নিলেন, তাহলে কিন্তু খাদ্য হজমের সমস্যা। বাসি খাবার খেলে পরে আপনাকে কিন্তু শারীরিক পেটের কোনো প্রচণ্ড পরিমাণের সমস্যা। তার মানে আপনাকে বাসি খাবার থেকে সতর্ক থাকতে হবে। বাসি খাবার আপনার কিন্তু 2024 ক্ষেত্রে শুভ দিচ্ছে না। বাসি খাবার আপনি কম খাবেন। ভারী ধরনের কোনো খাবার অতিরিক্ত পরিমাণে খেয়ে নিলে পরে আপনার পেটের কোনো সমস্যা, যার কারণে আপনার পাইলসের প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দিতে পারে। এমনকি পাইলসে অপারেশনও পর্যন্ত আপনার হতে পারে। এই যে জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকার প্রচণ্ড পরিমাণে দরকার। কারণ আপনার অষ্টম ঘরে কেতু অবস্থান করার জন্য এইসব জিনিস কিন্তু আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে। তার সঙ্গে হচ্ছে রক্ত সংক্রান্ত, রক্ত আপনার যে ব্লাডের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা, অ্যালার্জি, চুলকানি, কালো স্পট হয়ে যাওয়া, কিংবা আপনাকে স্কিনের প্রচণ্ড পরিমাণে স্কিন ডিজিজ হওয়া, এইসব জিনিসে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে। কেন অষ্টম ঘরে কিন্তু কেতু বিরাজ করে রয়েছে, অষ্টম ভাবে বসে রয়েছে, এই সমস্যাটা দেবে। তার সঙ্গে হচ্ছে বাতের কোনো রোগ, মার্সেল পেন, মাংসের কোনো পেশি ব্যথা, মার্সেল পেন, হঠাৎ করে আপনার জীবনে এমন একটা পেন সৃষ্টি হবে সেটার জন্য আপনাকে অনেক দিন ধরে ভোগাতে পারে, যার কারণে আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট, টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়ার জায়গা আপনাকে ইন্ডিকেট করছে 2024। তা অতএব আপনি এইসব জায়গাগুলো কিন্তু খুব সতর্ক থাকবেন। তার সঙ্গে হচ্ছে মাইগ্রেন কোনো সমস্যা, মাথার কোনো চোট, মাথায় কোনো ব্যথা, মাথায় কোনো কষ্ট দেওয়া, এইসব জিনিস কিন্তু আপনাদের 2024 ইন্ডিকেট করছে কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। এই জায়গাগুলো আপনারা নিজেরা একটুখানি খাওয়া সতর্ক করবেন, একটুখানি জল ঠিক টাইমে খাবেন, একটুখানি ব্যায়াম ঠিক মতন করবেন। করলে পরে যতটা পারবেন আপনার বডিকে যতটা এনার্জি পাওয়ার আনতে পারেন, যতটা ব্যালেন্স করতে পারেন ততটাই ভালো। না হলে কিন্তু আপনাকে কিন্তু বিছনাসজ্জা করে দিতে পারে 2024। এবারে আসি অর্থ, টাকা পয়সা আপনাদের কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, চাকরি জীবন কেমন যাবে, নতুন কি চাকরি পাবেন, এই বিষয় নিয়ে অনেকে যে চিন্তা থাকে 2024 আমার কেমন যাবে।
2024 আর্থিক দিক থেকে আপনাদের জীবনে কিন্তু শুভ ফল প্রচণ্ড পরিমাণে আশা করা যায়। আপনাদের জীবনে গ্রহগত দিক থেকে শুভ ফল দিচ্ছে, কারণ আপনারা একাদশ ঘর যে বলা হয়, একাদশ ঘর থেকে আমাদের অ্যাসেটের ঘর বলা হয়। একাদশ ঘরে যথাযথভাবে আপনাদের রবি ও মঙ্গল, রবি ও মঙ্গল একাদশ ঘর ভাবে বসে রয়েছে, যার কারণে আপনি কিন্তু আপনার কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারেন। কিন্তু আপনার পরিশ্রম কিন্তু বাড়াতে হবে, আপনার কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রমে মাত্রাটাকে বাড়াতে হবে। আপনার মধ্যে যেহেতু কুম্ভ সাড়ে সাথে অলসতা টানবে, আপনাকে কুঁড়েমি করবে, আপনাকে কিন্তু পরিশ্রম মাত্রাটা বাড়াতে হবে। তবেই কিন্তু রবি যে একাদশভাবে যে যশ দেয়, প্রতিষ্ঠা দেয়, কিংবা মঙ্গল যে আপনাকে তেজ বাড়ায়, আপনাকে কর্মজীবনে লড়াই করার মানসিকতা দেয়, কিন্তু আপনার বডিতে যদি এনার্জি পাওয়ার কম থাকে তাহলে আপনি লড়াই করতে পারবেন না। তাহলে আপনাকে সেই জায়গাটা ক্ষেত্রে আপনাকে কিন্তু লড়াই করার জন্য মনের জোর আনতে হবে ও কঠোর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক সুরাহা দেখা দেবে। কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু শনির সাড়ে সাথী চলছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শনির সাড়ে সাথী চলছে। সাড়ে সাথী চলার কারণে কোনো সময় প্রচণ্ড পরিমাণে ওপর দিকে উঠবে, কোনো সময় আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে নিচে নামিয়ে দেবে। মানে আপ অ্যান্ড ডাউনসটা কিন্তু আপনাদের জীবনে 2024-এ প্রচণ্ড পরিমাণে কিন্তু এই জায়গাটা সৃষ্টি করবে। কারণ এমনি হচ্ছে কুম্ভ শনির, এমনি সংখ্যায় শনি প্লাস আপনার সাড়ে সাথী, কারো আবার রাশিতে এখন মহাদশা চলছে। যাদের কুম্ভ রাশি তাদের মহাদশাতে রাহু চলছে, তাহলে খুব ডিপ্রেশনে তাদেরকে ভোগাবে। কারোর আবার সাড়ে সাথীতে আবার দেখা যাচ্ছে শনির মহাদশা চলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিয়ে দেবে। কিন্তু কর্মজীবনে আপনাকে লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনার জায়গাটা ঠিক থাকবে। ব্যবসায় যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ, কিন্তু বুঝে শুনে সব কিছু করবেন, কেন আপনার সাড়ে সাথে আপনাকে কিন্তু এফেক্ট দেবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। কাউকে যদি ধার দেন সেটাও কিন্তু বুঝে শুনে। আপনি বড় ধরনের কোনো ইনভেস্ট করতে চাইছেন, কোনো শেয়ার মার্কেটে কোনো টাকা ফাঁসাতে চাইছেন, কিংবা শেয়ার মার্কেট থেকে কোনো জিনিস আপনি তুলতে চাইছেন, শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন, সব কিছু কিন্তু বুঝে শুনে। কিন্তু কেননা আপনার সাড়ে সাতির জন্য আপনাকে কিন্তু আপ অ্যান্ড ডাউন ব্যাপারটা কিন্তু রেখে দিল, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এবারে হচ্ছে কর্মজীবন, যারা চাকরি ও চাকরি জীবনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে সুখবর রয়েছে। আপনাদের চাকরি অনেক দিন ধরে ভাবছেন যে আমি এই কাজটাকে ছেড়ে আমি একটা বেটার কাজ করতে চাই, আমি এই কাজটাকে ছেড়ে আমি একটা ভালো পজিশনে অন্য কাজ করতে চাই, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। কারণ মার্চের পর থেকে আপনাদের রবি ও মঙ্গলে যে শুভ ফল প্রদান করা, মার্চের পর থেকে আপনাদের কিন্তু একাদশ ঘরে যেহেতু দৃষ্টি বিনিময় করছে, একাদশভাবে যেহেতু রয়েছে রবি ও মঙ্গল, তাহলে আপনার কর্মজীবনে কিন্তু আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, আপনারা করতে পারেন। আপনাদের নতুন কোনো কাজের সুযোগ আপনাদের জীবনে আসবে। যারা নতুন কাজের জন্য ছটফট করছেন, কাজের জন্য চিন্তাভাবনা করছেন, ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের নতুন কাজের সুযোগ আসছে। আপনার কাজের জায়গায় মান সম্মান যশ প্রতিষ্ঠা হওয়ার জায়গা রয়েছে। যারা সিনেমা জগতে, যারা টিভি জগতে রয়েছেন, যারা মিডিয়া জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর রয়েছে। যেহেতু একাদশ ঘরে রবি, আপনার প্রমোশন হতে পারে, আপনার কোনো পার্ট, আপনার ক্ষেত্রে মার্কেটিং জায়গা থেকে আপনার কিন্তু ডেভেলপমেন্ট আসতে পারে। বিভিন্ন জায়গা থেকে আপনার কিন্তু এই জায়গাটা শুভ ফল দিচ্ছে মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। আর্থিক দিক থেকে এই বছরটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ও মন্দ দুটোই লেগে রইল। আপনাদের কিন্তু সেই জায়গাটা কোনোভাবে ইনভেস্ট করতে গেলে আপনাকে বুঝে করতে হবে। কর্মজীবনে আপনি যদি কিছু করতে চান সেখানে বুঝে, কিন্তু মাথায় রাখবেন আপনার সাড়ে সাতির কারণে আপনাকে কিন্তু বডিতে এনার্জি পাওয়ার কমাবে, বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা দেখা দেবে, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাকে কিন্তু এনার্জিটা ডাউন করে দেওয়ার জন্য আপনার কিন্তু কাজ কামাই হওয়ার জায়গা কিন্তু আকৃতি বাড়াবে। তার কারণে কিন্তু কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে সমস্যা আসতে পারে, সেই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। আর যদি দেখছেন আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনাদেরকে বলবো আপনারা সাড়ে সাতির কারণে কিছুভাবে কোনো জ্যোতিষী পরামর্শ নেই, যেইটুকুনি গাইডলাইন নেওয়ার দরকার সেইটুকুনি আপনারা করবেন, করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভভাব পাবেন। আর্থিক দিক থেকে 2024 আপনাদের ভালো আর মন্দ দুটোই লেগে রইল, সেইভাবে আপনারা চলাফেরা করবেন। এবারে আসি প্রেম, ভালোবাসা ও দাম্পত্য জীবন কেমন যাবে। কারণ সেই একই কুম্ভ রাশিতে সাড়ে সাতি চলছে, দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা আসতে পারে, প্রেম জায়গাতেও সমস্যা আসতে পারে, সেই জায়গাটা বোঝাপড়ার দরকার আছে। তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে বলবো, যারা আমার অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তকালীন, যারা নতুন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটাকে প্রেস করে রাখুন। কারণ এরকম ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসবো, যেটা আপনাদের জীবনে উপকারে কাজে লাগে। প্রেম কেমন যাবে 2024 কুম্ভ রাশির জাতক বা জাতিকা। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম আপনাদের কিন্তু
যেটা বছরটা সারা বছর প্রেমটা কিন্তু শুভ ফলদায়ক হবে না। কারণ আপনাদের মধ্যে মঙ্গলের যেহেতু দেখুন একাদশ ঘরে মঙ্গল বসে রয়েছে, যেহেতু আপনাদের মঙ্গলের একটা প্রভাব থাকছে, আপনাদের মধ্যে মাথা গরমের প্রবণতা হবে, যার কারণে আপনাদের মধ্যে সম্পর্ক জায়গায় প্রচণ্ড পরিমাণে অশান্তি হওয়ার জায়গা দেখা দিচ্ছে, মানে ঝগড়া ঝাঁটি হওয়ার জায়গা দেখা দিচ্ছে। এই মঙ্গলের কারণে কিন্তু আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। এই মঙ্গলের কারণে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে তুতু মেমে লেগে যাওয়ার জায়গায় দেখা দিচ্ছে, কারণ মাথা গরম। এই মাথা গরমকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে, না করতে পারলে কিন্তু আপনার সম্পর্ক আপনি নিজে হাতেই ভাঙবেন। সেই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেম সম্পর্কে কিন্তু এই জায়গাটা এই মুহূর্তেকালীন কোনোভাবে রাগ ও ডিসিশান নিয়ে কোনোভাবে কোনো হঠকারী ডিসিশান নেবেন না। আপনারা যদি মনে করছেন প্রেম করছেন, সেইটাকে বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছেন, তার জন্য একটুখানি সময় ধৈর্য নিয়ে দুজন মিলে প্ল্যান করে বুঝে শুনে এগোনো চিন্তাভাবনা করবেন। কারণ 7.5 একটা এফেক্ট আছে, মঙ্গলের একটা প্রভাব আপনাদের মধ্যে রয়েছে 2024 একাদশ ঘর থেকে। সেই ক্ষেত্রে এই জায়গাগুলো দুজনকে বোঝাপড়া, তার কারণে কোনো ভুল মিস্টেক হতে পারে। এখানে রাগ না করে মাথাকে ঠান্ডা রেখে একটুখানি নিজেদের মধ্যে ব্যালেন্স করার চিন্তাভাবনা করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রেম শুভ হবে, না হলে কিন্তু অসুবিধা দেখা দেবে। দাম্পত্য জীবন, বিবাহিত জীবন আপনাদের ক্ষেত্রে কেমন যাবে 2024? বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় সমস্যা দেবে শারীরিক সমস্যা। আপনাদের যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনারা হয়ে থাকেন, বিবাহিত জীবনে কোনো না কোনোভাবে শারীরিক সমস্যা নাই, আজকে এই সমস্যা যার কারণে ডাক্তার দেখাতে হচ্ছে, মেডিকেল দেখাতে হচ্ছে, তার কারণে আবার সুস্থ হচ্ছেন, আবার কিছুদিন বাদে আবার শারীরিক সমস্যা। এই সমস্যার কারণে দাম্পত্য জীবনে একটা কলহ লাগার জায়গা দেখা দিচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে পারিবারিক কোনো অসুস্থ বড় কোনো ব্যক্তি, বাচ্চা নাই ছোট কোনো ব্যক্তি নাই বড় কোনো ব্যক্তি, তার অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরিবারের মধ্যে একটা মানসিক চিন্তা দেখা দিচ্ছে। জুলাই মাসের পর, জুলাই মাসের থেকে আরম্ভ করে নভেম্বর মাসে 20 তারিখ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে অনেকটা জায়গায় ব্যালেন্স করার জায়গা দেখা দিচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যারা বাচ্চা কনসেপ্ট করে রয়েছেন দিদিভাই বৌদিরা, আপনাদের ক্ষেত্রে রাগ করে, মঙ্গলে যেহেতু প্রভাব, রাগ করে কোনোভাবে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। স্বামীর সঙ্গে কিংবা সংসারে পরিবারে অশান্তির কারণে আপনি সংসার ছেড়ে ডিস্টেন্স হয়ে যাবার জায়গা এখানে কিন্তু দেখা দিচ্ছে 2024। এই জায়গাগুলো কিন্তু আপনারা নিজেরা একটুখানি খেয়াল রাখবেন। আর কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদেরকে বারে বারে বলছি 7.5 চলছে, যতটা পারবেন নিজেকে একটুখানি ব্যালেন্স করে চলবেন, বুঝে শুনে চলবেন, যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করে চলবেন, তাহলে কিন্তু আপনাদের জীবন অনেকটাই শুভ হবে। এবারে যেই বিষয়টা আসবো, যেটা মেন জিনিস, যেটা প্রত্যেকেই চায়, তাহলে আমার রাশি অনুযায়ী কিছু কি উপায় নেই? উপায় থাকলে পরে সেই উপায়টা দিন, কি করলে পরে কি সমাধান। অবশ্যই আমার সবথেকে স্পেশাল জিনিস উপায়, যে আপনার রাশিতে সমস্যা থাকবেই, কি উপায় আছে যেটা করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন, সেই উপায়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। করবেন হচ্ছে দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন, খাতা কলম নিয়ে নিন, বারে বারে লিখতে হবে, খাতা কলম নিয়ে নিন, আপনারা লিখে নিন। দশকর্মার দোকানে গিয়ে বলবেন লোবান, কি বলবেন? লোবান, লাল চন্দন ও দেবদারু গাছের ছাল, কিংবা দেখবেন দেবদারু গাছের পাউডার পাওয়া যায়। কোনো দশকর্মার দোকানেও আপনি পেতে পারেন, যেখানে আমাদের নবরত্ন না নবগ্রহের যেখানে মূল বিক্রি হয়, সেখানেও দেখবেন গাছের মূল মানে শেকড়ের পাউডার পাওয়া যায়, আপনি সেখানেও পেতে পারেন। কি নেবেন? লোবান নেবেন, লাল চন্দন ও দেবদারু গাছের গুঁড়ো। এই 3টে জিনিস আপনি যখন স্নান করবেন, আপনারা যখন স্নান করবেন, প্রতিদিন আমরা স্নান করি, যখন স্নান করবেন সেইখানে কেউ যদি বালতিতে স্নান করে, কেউ পুকুরে স্নান করে, কেউ গঙ্গায় স্নান করে, কেউ শাওয়ারে স্নান করে, যেখানে যেমনভাবেই স্নান করুন আপনি, আমার বক্তব্য লাস্টে একটা বাটি হোক, পাত্র হোক, মগ হোক, যে কোনো জায়গায় আপনি একটুখানি জল নিয়ে, একটুখানি লোবান, একটুখানি লাল চন্দন আর একটুখানি হচ্ছে দেবদারু গাছের গুঁড়ো আপনি দিয়ে গুলে আপনি একটু মাথায় ঢালবেন, যেখান থেকে জলটা পুরো হাত পা ভালো করে বুলিয়ে নেবেন, তারপরে আপনি আবার নর্মাল জল দিয়ে দিন, কোনো আপত্তি নেই। এইটা আপনাকে করতে হবে ডেইলি, পুরো 2024 আপনাকে ডেইলি করতে হবে। স্নান করার সময় লোবান, লাল চন্দন গুঁড়ো ও দেবদারু গাছের গুঁড়ো দিয়ে আপনাকে স্নান করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সমাধানের রাস্তা পাবেন। কিছুটা হলেও আপনার 7.5 প্রভাব থেকেও এখান থেকে প্রভাব কমবে।
তার সঙ্গে আরেকটা কাজ করবেন, প্রতি বুধবার দিনকে গণেশ মন্ত্র পাঠ করবেন। যে কোনো গণেশ মন্ত্র আপনার যেটা ভালো লাগে সেই মন্ত্র আপনি পাঠ করবেন। তার সঙ্গে গণেশ দেবতাকে আপনি দুব্য নিবেদন করবেন, আর তার সঙ্গে একটা করে লাড্ডু দেবেন। কি করবেন? গণেশ মন্ত্র পাঠ করবেন, যেটা আপনার ভালো লাগে সেই মন্ত্র আপনি পাঠ করবেন ডেলি। বুধবার দিনকে গণেশ দেবতাকে দুব্য নিবেদন করবেন, তার সঙ্গে একটা লাড্ডু নিবেদন করবেন। এই কাজটা করবেন। আর তার সঙ্গে হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকা, কোনো ব্রাহ্মণকে আপনি মাসে পারলে, যে কোনো প্রত্যেক মাসেই একটা করে পূর্ণিমা হয়, 12টা মাসে 12টা পূর্ণিমা, প্রতি পূর্ণিমাতে কোনো ব্রাহ্মণকে আপনি হলুদ রঙের বস্ত্র ও পায়েস নিবেদন করুন। পারলে পরে প্রতি মাসে করুন, না পারলে পরে বছরে 3 থেকে 4 বার এই পূর্ণিমাতে আপনাকে ব্রাহ্মণকে আপনি পায়েস নিবেদন করবেন ও হলুদ রঙের কোনো বস্ত্র আপনার যেমন সামর্থ্য হয় সেইভাবে আপনি দেবেন। দিলে পরে আপনার রাশি অনুযায়ী যেসব এফেক্টগুলো আছে, যে সাড়ে সাতির প্রভাব, মঙ্গলের প্রভাব দিচ্ছে, সংসার জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে এই সমস্যা থেকে আপনি কিছুটা হলেও সুরাহা পাবেন। তার সঙ্গে যদি বড় ধরনের কোনো সমস্যা আপনি ফেস করছেন, কোনো ধরনের সমস্যা সাড়ে সাতির কারণে হচ্ছে, অবশ্যই একটা ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটুখানি গাইডলাইন করবেন। সবার জন্ম ছক এক হয় না। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী দেখবেন জন্ম ছকের সাড়ে সাতি আপনার চলছে কুম্ভ রাশিতে, হয়তো দেখা গেল মহাদশা চলছে রাহুর। আবার কারোর জন্মছকে দেখা যাচ্ছে কুম্ভ রাশি সাড়ে সাতি চলছে, তার মহাদশা চলছে শনির। এরকমভাবে হয়। তাহলে এখানে কিন্তু রাহুর একটা এফেক্ট আলাদা দেবে, শনির এফেক্ট আলাদা দেবে। কারোর যদি রাহুর মহাদশা চলে, তার কিন্তু মাইন্ডে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন বাড়াবে। সে কিছু না করে উঠা পারা, না কিছু করতে পারা, তার একটা মানসিক যন্ত্রণা তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্রাস করবে। এবার যদি কারোর যদি শনির মহাদশা চলে, তাহলে কি হবে? তার শারীরিক দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে ভোগাবে, বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা, বিভিন্ন পারিবারিক থেকে কলহ, পরিবারে কোনো সদস্য কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে যাওয়া, কাজের মধ্যে একাধিক টেনশান বেড়ে যাওয়া, কাজ চলে যাওয়ার একটা মানসিক যন্ত্রণা, এইসব জিনিস কিন্তু তাকে এফেক্ট ফেলে। তাহলে এইটাতে ইন্ডিভিজুয়াল ছক, কার ছকে কী আছে সেটা তো বলা মুশকিল। তার জন্য ভালো একটা জ্যোতিষী পরামর্শ নিয়ে একটু গাইডলাইন করে নেবেন। তাই দর্শক বন্ধু, আজকে এই রাশিতে কুম্ভ রাশি জানালাম। আবার ঠিক আপনাদের পরের অনুষ্ঠানে অন্য কোনো রাশি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। তাই বিদায় জানানোর আগে অবশ্যই আপনাদেরকে বলবো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটাকে প্রেস করে রাখুন। কেন? আবার আপনাদের সামনে এরকম ধরনের নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যেটা বারে বারে বলি, সেটা আবার বলবো, নেগেটিভ কোনো চিন্তা করবেন না, যত পারবেন পজিটিভ চিন্তা করবেন। ভালো চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন, দেখুন পজিটিভ হবে। নেগেটিভ ভাববেন, নেগেটিভ হবে। আর তার সঙ্গে হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।